জিনেদের দেশ এত সুন্দর হয় জানতাম না। আমি কিছু মনে না করলে একটা কথা বলতাম শিফার বাবা তোমায়। কি কথা? ডাক্তার তো অনেক চেষ্টা করেও পারলো না শিফার প্রবলেমটা ধরতে। আমি বলি কি, বাসার পাশে মসজিদের হুজুরকে নিয়ে এসে দেখালে হতো না? আমার বাবার নাম জামাল। তার পরের দিন দুপুরে বাবা নামাজ পড়ে তার সাথে হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে। হুজুর বলেন, জামাল সাহেব, আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই একটু। পরে মা আমায় হুজুরের সামনে নিয়ে আসে। হুজুর আমায় বসতে বলেন, আরও বলেন, মা তুমি ভয় পেও না, আমায় সব খুলে বলো। মা তুমি ভয় পেও না, আমায় সব খুলে বলো। কে সে যে প্রতি রাতে তোমার কাছে আসে? আমি বললাম, ভয় কেন পাবো? আপনিও মানুষ, আমিও মানুষ। তাছাড়া সে বলেছে আমি যেন কখনোই মিথ্যা কথা না বলি। হুজুর বলেন, মাশাআল্লাহ, খুব ভালো। তাহলে বলো মা, কে সে? তার নাম কি? সে একটা জিন, তার নাম হলো সুফিয়ান। এই কথা শুনে বাবা মা দুইজন তো খুবই অবাক হলেন। এইবার হুজুর বলেন, মা সে কি মুসলিম নাকি হিন্দু? আমি বললাম, সে মুসলিম আর খুব পরহেজগার মানুষ। হুজুর এইবার জানতে চাইলেন, মা তোমাদের ভিতর সম্পর্ক কি? আমি বললাম, আমরা দুইজন একে অপরকে মন থেকে ভালোবাসি। এই কথা শুনে বাবা তো রেগে মেগে আমায় মারতে এলো। হুজুর বাবাকে বলেন, জামাল সাহেব যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে যান। দেখুন সে যা বলতেছে সব সত্যি বলছে, আর সত্যি বলার কারণে এখন যদি আপনি তার গায়ে হাত তুলেন তাহলে সে জীবনে আর কখনোই সত্যি কথা বলবে না। এ কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। হুজুর এবার আমায় বললেন, মা আমি কি সুফিয়ানের সাথে কথা বলতে পারি? আমি বললাম, সে তো শুধু রাতেই দেখা দেয়। হুজুর বলেন, ঠিক আছে, আমি রাতেই কথা বলবো। আমি হুজুরকে বললাম, আপনাকেও একটা কথা দিতে হবে। হুজুর মুচকি হাসি দিয়ে বলে, তাকে আর বলতে হবে না, তুমি ভয় পেও না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি বললাম, ঠিক আছে, রাত 2টায় আমার রুমের বাইরে থাকবেন, সে ভিতর থেকে কথা বলবে আপনার সাথে। হুজুর বলেন, ঠিক আছে মা। রাত 2টা 30 মিনিট একটা সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে তাকে বলতে যাব সবটা, তার আগেই সে বলল, তুমি যখন কথা দিয়েছো আমি কথা রাখবো। এই বলে সে রুমের দরজার সামনে গিয়ে একটা সালাম দিল। বাইরে থেকে হুজুর সালামের উত্তর দিল। এইবার সুফিয়ান হুজুরকে বলেন হুজুর, কি জানতে চান? হুজুর বলেন, আপনি কেন এই মেয়েকে কষ্ট দিচ্ছেন? সুফিয়ান বলে, একবার শুধু বলতে বলেন শিফাকে, আমি তাকে কষ্ট দিতেছি, আমি কথা দিলাম তার থেকে অনেক দূরে চলে যাব। হুজুর একটু চুপ থেকে আবার বলেন, মানুষ জিনের কি ভালোবাসা হতে পারে? এটা কি সম্ভব? এবার সুফিয়ান হুজুরকে বললেন, আমায় একটি প্রমাণ এনে দেন কোরআন হাদিস থেকে যেখানে লেখা আছে জিন আর মানুষ ভালোবাসতে পারে না। হুজুর এইবারও চুপ হয়ে পড়ল। কিছুক্ষণ পর হুজুর সুফিয়ানকে বলে, আপনি জানেন আমি আপনাকে বোতলবন্দি করতে পারি? সুফিয়ান একটু হেসেই বলল, হুজুর আপনি হয়তো আমাকে চিনেন না, আপনার সাথে আপনার যে জিন আছে তার নাম তো মুস্তফা, তাই না? হুজুর বলেন, হ্যাঁ। সুফিয়ান বলেন, দয়া করে তার কাছ থেকে আমার বিষয়ে জেনে আসুন। কিছু মনে না করলে আমি বিদায় নিতে চাই, আজান হবে তাই। হুজুর বলেন, ঠিক আছে, আপনি আসতে পারেন। এরপর সুফিয়ান আমার কাছে এসে বলেন, ভয় পান কেন? কেউ পারবে না আমাদের আলাদা করতে। শিফা, আমার মা বাবা আপনাকে দেখতে চেয়েছেন, আপনি কি আসবেন আমাদের দেশে? আমি বললাম, কেন নয়? সে বলে, ঠিক আছে, তাহলে কাল রাতে আপনাকে নিয়ে যাব আমাদের দেশে। রাতেই হুজুর তার জিন বন্ধু মুস্তফার কাছে সুফিয়ানের বিষয়ে সব জেনে সকালে আমাদের বাসায় আসেন। সে বাবা মাকে ডেকে বলেন, দেখুন আপনার মেয়ে যে জিনটির সাথে কথা বলে সে একজন সদাগরের ছেলে। সে সদাগরের কাছে আছে 10,000 জিনের বহর। আমি চাইলেও কিছু করতে পারবো না, তবে হ্যাঁ, তারা খুব পরহেজগার জিন, আল্লাহকে খুব মানে। তারা এমন কাউকে খুঁজে বের করুন যে সদাগরকে ডেকে বোঝাতে পারবে। আমায় আপনারা মাফ করে দিবেন। বাবা হুজুরকে বিদায় দিয়ে ভালো অনেক বড় আলেম খুঁজতে লাগলো যে কিনা সুফিয়ানের বাবাকে ডাকার ক্ষমতা রাখে। পরের দিন রাতে সুফিয়ান এসে বলেন, চলো যাওয়া যাক। আমি বললাম, চলেন। সে বলল, চোখ বন্ধ করো। আমি বললাম, কেন? আবার মায়া দেখাবেন বুঝি? সে বলেন, না, তবে আমাদের জগতে যেতে হলে এইভাবেই যেতে হবে। আমি তার কথা মতো চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হইতেছিল যে আমি আকাশে উড়ে উড়ে যাইতেছি। মিনিট 10 পর এইবার সুফিয়ান বলল, এখন চোখটা খুলো। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর জায়গা আমি কখনোই দেখিনি। চারপাশে ফুলের গাছ আর ফলের গাছ, তবে এগুলো কি ফল? এর আগে এই ফলগুলো আমি কখনোই দেখিনি। কিছুটা হাঁটার পর আমরা একটা প্রাসাদের সামনে প্রবেশ করি। অনেক প্রহরী সবাই সুফিয়ানকে দেখে মাথা নিচু করে ফেলতেছে, কিন্তু কেন? কিছুক্ষণ পরে আমি একটা ঘরে প্রবেশ করে একটি মহিলা দাঁড়ানো। সুফিয়ান সে মহিলাকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম আম্মি জান। আমি বুঝতে পারলাম এটা তার মা। আমি সালাম দিলাম তাকে। সে কাছে ডাকলেন আমায়। আমি তার কাছে গেলাম। সে বলল, ভয় পেও না, আমি তোমার মায়ের মতোই। কিছুক্ষণ পরে একটি সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। কে এই লোক? অপেক্ষা করুন পরের পর্বের জন্য। আজ আসি, আল্লাহ হাফেজ। আর